ওই কিরে কিরে, মধু মধু রসমালাই রসমালাই, মধু মধু রসমালাই রসমালাই। ভাইরাল টপিক না বললে কি আর হয় বলেন? তাই তো একটু মজা করছিলাম। যাই হোক, কেউ কিছু মনে করবেন না। কারণ বাজারের তরমুজ ব্যবসায়ী তো এখন বেশ বিপদে আছে। সব মানুষ তার কাছে যে ভিড় করছে, যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সব মনে হয় হুমড়ি খেয়ে পড়ছে তার উপর। তো যাই হোক, আজকে যা দেখেছি তাই বললাম আর কি। সেই ভাইরাল তরমুজ ব্যবসায়ী যদি এখন একটা পেজ খুলে ফেলে, তাহলে তো সে মিলিয়ন ভিউ পেয়ে যাবে। যে অবস্থা হয়েছে, আসলে কে কখন কোন ভিডিওর মাধ্যমে ভাইরাল হয়ে যাবে তা কিন্তু কেউ বলতে পারে না। এই যে কিছুদিন আগে এক কাপ চা বানাই স্বামীর জন্য, এটা কি পরিমাণ ভাইরাল হয়েছিল। এখন আবার শুরু হয়ে গেছে তরমুজ নিয়ে। এইদিকে আমি গতকালকে আমার ইফতারির জন্য সব কিছু রেডি করে রেখেছিলাম, কিন্তু আমার ইফতারিটা আর ভাজা হয়নি, কারণ আমার পাশের বাসা থেকে ইফতারি দিয়ে গিয়েছিল। তাই আজকে আর সেগুলো ভেজে ইফতারের জন্য রেডি করছি। আর এদিকে আমার স্বামী একটা তরমুজ এনেছে, বিশাল বড়, প্রায় 7 কেজি ওজনের একটা তরমুজ এনেছে। তাই তরমুজটা দেখে আমার মনে হলো যে আজকে তো সে ভাইরাল তরমুজ ব্যবসায়ী ভাইয়ের ভিডিওটা দেখেছিলাম, তাই একটু প্রথমে ভিডিও শুরুতে মজা করে নিয়েছিলাম। এইদিকে সত্যি বলতে কি, আমার স্বামী এই পর্যন্ত 3টা তরমুজ কিনেছে। 3টা তরমুজই বেশ ভালো ছিল, অনেক মিষ্টি ছিল। আজকের তরমুজটা দেখতে কিন্তু অতটা লাল হয়নি, কিন্তু আমরা যখন ইফতারিতে খেয়েছিলাম তখন কিন্তু বেশ মিষ্টি লেগেছে। তো যাই হোক, আজকে আমার যে কাজকর্মগুলো সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর প্রতিদিন বিকেলে যখন আমি ইফতারির আইটেমগুলো রেডি করি, তখন এইভাবেই আমার স্বামী আমাকে হেল্প করে থাকে। আর এই যে সালাদটা, এই সালাদটা সে সব সময় করে। আর অন্যান্য যেগুলো আছে সেগুলো সব সময় সে রেডি করে রাখে। আমি একটা করি তো সে আরেকটা করে। এদিকে আমার ছেলেও আবার শরবতটা বানায়। আজকে শরবতটা কিন্তু আমি একটু অন্যরকম করেছিলাম। লেবু দিয়েছি, মালটা দিয়েছি, তার মধ্যে ম্যাঙ্গো ট্যাং দেওয়া হয়েছিল। তারপরে আবার সেটার সাথে কিন্তু ইসবগুলের ভুসিও দেওয়া হয়েছিল। সব কিছু মিলে আজকের শরবতটা কিন্তু সেই হয়েছে। প্রথমে তো ভেবেছিলাম দিচ্ছি এমনিতেই, মানে যখন মনে হলো যে সব কিছু দেই, কি হয় না হয় একদিকে যাবে, কিন্তু যখন খেয়েছি তখন সত্যি অনেক মজা লেগেছে। ইফতার সামনে নিয়ে বসে থেকে আমরা যখন দোয়া দরুদগুলো পড়ি, তখন আল্লাহ অনেক খুশি হয়ে থাকেন। আমাদের জন্য এই পরীক্ষাটাতে একেবারেই ফেল করলে চলবে না। আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপর যখন আজান দেয় তখন কিন্তু আমরা ইফতারটা খুলি। এদিকে আমার ছেলের জন্য আলাদা একটা প্লেটে তো ইফতারগুলো রেডি করে দিচ্ছিলাম, আর আমরা বসে বসে অপেক্ষা করছি। ঠিক যখন আজান দিবে তখন আমরা খেজুরটা মুখে দিয়ে শরবত দিয়ে তারপর আমরা মুড়িটা মাখাবো। আর এখানে তো তরমুজ কাটাই আছে। ইফতারে আমার সবচেয়ে পছন্দের যে খাবারটা সেটাই হলো এই তরমুজ। আমি আর যাই খাই বা না খাই, আজানটা দেওয়ার সাথে সাথে কোনো রকম যদি আমি খেজুরটা মুখে দিই, তারপরে কিন্তু আমাকে তরমুজটা মুখে দিতে হবে। যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।